প্রতিদিন যেভাবে রুটি বানাই আজকে আমি এভাবে রুটি বানাই নাই। আজকে আমি দুধ ঘন করে জাল করছিলাম, সাথে একটু চিনি, একটু সয়াবিন তেল, তারপর আটাগুলো দিয়ে দিলাম। প্রতিদিন একরকম করে রুটি বানাই, আর আমার না জানো রুটি বানাতে একদম ভাল লাগে না, অসম্ভব অলসতা লাগে রুটি বানাইতে। আমি যখন রুটি বানাইতে যাই আমার একদমই কেমন জানি শরীর মেজমেজ করে, আর যখন রুটি বানাই তখন আবার না আমি অনেকগুলো করে রুটি বানাই। এটা হচ্ছে আমার একটা অভ্যাস। যাই হোক, আটা দেখতেই পাচ্ছেন, এই দুধ গরম করছিলাম, তার ভিতরে আটা দিয়ে দিলাম। ছেলে আসছে বাহির থেকে অনেক দিন পর, ছেলেকে মজা মজা খাওয়ানোর জন্য। আসলে সব মায়েরা হয়তো এমনই, বিভিন্ন রকমের খাবার খাওয়াইতে অনেক ভালো লাগে। আর এত বয়স হয়ে গেছে, এত বছরের সংসার হয়েছে আমার, তারপরেও কেন জানি আমার রুটি বানানো ভালো হয় না। দেখবেন রুটি বানামো, মনে হয় যে রুটিগুলো একদম বাংলাদেশের মানচিত্রের মতো হয়ে যায়। এত চেষ্টা করি রুটিগুলো ভালো করে বানাইতে, আমার কেন জানি আমার রুটি বানানোই ভালো হয় না। আর খুবই এবড়ো থেবড়ো। আজকে তো ভয়ে ভয়ে রুটি বানাইতেছি, কারণ ক্যামেরা ধরছি, ভাবতেছি সব আপুরা দেখবো, দেখে বলবো যে কি একটা রুটি বানাইছে, এগুলো নিয়ে হাসাহাসি হইব। তারপরে একটু চেষ্টা করলাম ভালোভাবে বানানোর জন্য। যাই হোক, অনেকগুলো রুটি বানাই নিলাম। আর এদিকে মুরগির গিলা কলিজা, হাত পা যা যা ছিল ওগুলা বুট দিয়া ভুনা করলাম। ব্যাক ক্যামেরাতে চুলাতে বসাই দিছি তরকারি, আর রুটিগুলা বানাই নিতেছি। অনেকগুলাই রুটি বানাইলাম, 3 জন মানুষ, তারপর অনেকগুলা বানাই নিলাম। আমার তো রুটি খাইতে তেমন একটা ভালোই লাগে না, আমার পরোটাটা ভীষণ ভালো লাগে। তারপরে আবার আমার জামাই পরোটা খেতে চায় না, সে আবার রুটি পাগল। আর ছেলেও পরোটা তেমন একটা পছন্দ করে না, দেখলাম রুটিটাই পছন্দ করে, এই জন্য রুটি বানায় নিলাম। তো দেখেন আমার রুটিটা কিন্তু অনেক ফুলকো হয়েছে। রুটি বানানোর আসলে এখানেই সার্থকতা। রুটি বেলার পরে যখন রুটি সেঁকতে যাবো, তখন রুটিটা কিন্তু ফুলকো হলে মনটা ভরে যায়, মনে হয় যে এই তো একটা কাজের কাজ করছি। মুরগিগুলা কষানো হয়ে গেছে। এই একদম ভোরে সকালবেলা ঘুম থেকে উঠা এতগুলা মুরগির পা এগুলা বাছতে কিন্তু অনেক সময় লাগছে। আর বুটের ডালগুলো সেদ্ধ করে নিচ্ছি আমি। তো এই তো আজকে ছিল আমার এই তো সকালের আয়োজন। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওটা আপনার কাছে আসলে আপনি তো একদম স্কিপ করবেন না, তাহলে আপনার ভিডিওটা আমিও দেখতে পারবো। আমাকে আপনার ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন।